নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অধ্যায় 7-এর সম্পাদ্য 1 সমাধান করব। তো সম্পাদ্য 1-এ বলছে হচ্ছে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে বলছে। তো আমাদের প্রথমে দেওয়া আছে হচ্ছে ত্রিভুজের ভূমি, তার সাথে দেওয়া আছে হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, তাহলে আমরা ধরে ধরে অঙ্কটা সমাধান করি। তো ত্রিভুজের ভূমি, আমরা প্রথমে ত্রিভুজের ভূমি নেব, যে কোনো একটা মান নেব ত্রিভুজের ভূমির। তো আমরা ত্রিভুজের ভূমির মানটা নিই হচ্ছে 4 সেন্টিমিটার, এটাকে আমরা ধরবো এ। আর ভূমি সংলগ্ন একটি কোণ, আমাদের ভূমি সংলগ্ন একটি কোণ নিতে বলছে, যে কোনো একটা কোণ নেব আমরা। তো আমরা সেটা 30 ডিগ্রি নিতে পারো, 40 ডিগ্রি নিতে পারো, 50 ডিগ্রি নিতে পারো। তো আমরা ইচ্ছামতো, যে আমাদের মনের ইচ্ছামতো একটা কোণ নিব, সেই কোণের নাম দেবো আমরা এক্স কোণ। আর অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি আমরা ধরে নেব যে 6 সেন্টিমিটার, এটাকে আমরা এস ধরে নেব। তো আমাদের বিশেষ নির্বাচনের কাজ শেষ। আমরা লিখব যে মনে করি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ হচ্ছে এক্স, আর হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁট করতে হবে। এবারে অঙ্কন দিয়ে শুরু করবা। তো আমরা নিচে আমাদের নির্দিষ্ট মান যেহেতু নাই, তাহলে আমরা কী করব, এই যে কোনো একটা রেখা নিব আমরা প্রথমে। তো আমরা প্রথমে যে কোনো একটা রেখা নিই, মনের ইচ্ছা মতো যে কোনো একটা রশ্মি নিলাম, সেই রশ্মির নাম দিলাম আমরা বিই, সেই রশ্মির নাম দিলাম আমরা বিই। তো এই বিই থেকে আমরা এই ভূমি এ এর সমান রেখা কেটে নেব, রেখাংশ কেটে নেব। তাহলে এই বিই রশ্মির বি বিন্দুতে আমরা এই ভূমি এ, এই ভূমি এ কেটে নেব। ভূমি এ কেটে বিসি এর রেখাংশ কেটে নিলাম, এর নাম দিলাম সি। যেহেতু আমরা এ কাটছি, এখানে এ দিয়ে দিলাম। তাহলে আমাদের হচ্ছে যে কোনো রশ্মি আমরা প্রথমে বিই নিছি, এই বিই রশ্মির থেকে এই ভূমি এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। তো এই বিসি রেখাংশের এই বি বিন্দুতে আমরা এখন কোণ এক্স নেব। এই কোণটা নিয়ে আমরা একটা রশ্মি তৈরি করব। তো আমরা বিসি রেখাংশের এই বি বিন্দুতে আমরা কোণ এক্স এখানে নেই, এখান থেকে আবার নেব, এখান থেকে আবার মাপ করে নেব। এই যে ছেদ বিন্দুটা হয়েছে, এই ছেদ বিন্দু আমরা পি বিন্দুর সাথে মিলিত করে দিব। তো মিলিত করার পর যে রেখাটা হলো, সেই রেখাটার নাম দেবো আমরা বি এফ, সেই রেখাটার নাম দিলাম আমরা বি এফ। তাহলে আমরা এই বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এই বি এফ অংশ কেটে নিলাম, বি এফ অংশ আট করলাম। তো এই বি এফ রশ্মি থেকে আমরা এই অপর দুই বাহুর যে সমষ্টি আছে এস, এই এসটাকে কেটে এক্স এর সমান করে আমরা এখানে এই বিডি অংশ কেটে নেব, বিডি অংশ কেটে নিলাম। তো এই বিডি অংশ কেটে নিলাম। এখন এই ডি আর এই সি আমরা যোগ করে দেব। আমরা লিখব সিডি যোগ করি, সিডি যোগ করি। তো আমাদের সিডি যোগ করার পরে আমাদের যে ত্রিভুজটা হয়েছে, সেই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি এই বিডিসি একটা কোণ উৎপন্ন করছে, ত্রিভুজটা একটা কোণ উৎপন্ন করছে। এখানে এই কোণের সমান করে আমরা এই সি বিন্দুতে আরেকটা কোণ আট করব। তাহলে এখানে আমরা একটা কোণ নেই, যে কোণ নিলাম এই কোণের সমান করে আমরা এই সি বিন্দুতে আবার আরেকটা কোণ উৎপন্ন করব, তো আবার এটার পরিমাপ করে এখানে আরেকটা কেটে নেই। কেটে নেওয়ার পরে যে ছেদ বিন্দুটা হয়েছে, সেই ছেদ বিন্দুটা আমরা এই সির সাথে মিলিত করে দেব, সির সাথে মিলিত করে দিলাম। তো মিলিত করার পরে এখানে আমরা এই রাশিটার নাম দেব জি। তো এই সিজি এই বিডিকে যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুর নাম হচ্ছে এ। সিজি রেখা বিডি রেখার এ বিন্দুতে ছেদ করছে। তো এইটাই হচ্ছে আমাদের মূলত ত্রিভুজ অঙ্কন।